গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো আমি এই মাত্র ঘুম থেকে উঠছি। ঘুম থেকে উঠতে শীতকালটা ভীষণ কষ্ট, কী যে কষ্ট তোমরা আমার চোখ মুখ দেখেও নিশ্চয়ই বুঝতেই পারছো। তো উঠতে তো হবেই, তবু ছেলেরা তবু একটু কিছুক্ষণ ঘুমাতে পায়, 8টা 8:30, আমাদের তো 9টা পর্যন্তও ঘুমায়, কিন্তু আমাদেরকে উঠতেই হয়। তাও একটু ঘুমিয়েছি, এখন 7টা বাজছে। আর দেখো ছেলেটা এখন খুব সুন্দর নিশ্চিন্তে ঘুমাচ্ছে, সারা রাত উসবুস করেছে জানো তো, দিয়ে সকালবেলা আরাম করে ঘুমাচ্ছে। আর আমি এখন বেরিয়ে যাই, অনেক কাজ আছে, তো চলো কাজ সারি সব। হনুমানের হাত থেকে বাঁচানোর জন্য সমস্ত সবজিকে আমাকে এই পদক্ষেপ নিতেই হয়েছে। একটা শাড়ি নিয়ে পুরো ঢেকে দিয়েছিলাম, একদিন এসে আলু খেয়ে গেছে এখান থেকে, তো সেই জন্য আমি একটা এত বড় পদক্ষেপ নিয়েছি যে আমি সবজিগুলোকে কাপড় দিয়ে পুরো ঢেকে দেব। তো তাই করেছিলাম, ওই জন্য এখন খুলে ভাবছি যে আজকে কি রান্না করব। এটা রোজকার একটা চিন্তা, মানে আজ এই বেলা তো হয়ে গেল, পরের বেলায় তাহলে কি রান্না করবো, একটা মেয়েদের মাথায় ঘুরতেই থাকে সারাক্ষণ। তো দেখছি সব, এখন কি হয় দেখা যাক। আর ছেলেকে তুললাম, তারপর সেন্টারে পাঠাবো। আজকে একটা কেক ছিল, সেটাই দিলাম। কালকে ওর দাদু যে কেক এনেছিল সেটা খেতে দিয়ে দিয়েছি। কেক তো সেজন্য বসে বসে নিজে খেয়ে নিচ্ছে, আবার সকালবেলায় গানও হচ্ছে, নাচও হচ্ছে, মানে মনটা আজকে একদম ফুরফুরে। আর বড় ছেলে আবার নেমে এসে আমার জায়গায় শুয়ে পড়েছে, দেখো লেপের ওয়ার্ডটাকে পুরো ছিঁড়ে ফাল করে দিয়েছে, একটু ছেঁড়া ছিল তো সেটার মধ্যে পাকে গলিয়ে দিয়েছে। তাহলে কি বদমাস ছেলে তুমি বলো। তো কিছু আর করার নেই, একে বদলাতেই হবে, আর সেলাই করা যাবে না। একটা বিরাট বড় ভুল কাজ করি আমি, প্রতিদিন মাছটা বার করতে ভুলে যাই। তো প্রত্যেক দিন আমি ভাবি ঘুমানোর সময় যে উঠেই আমি চোখ ঘষতে ঘষতে আগে মাছের কৌটোটা বার করব, কিন্তু সেটা আমার হয়েই ওঠেনি। এত ভুল করে ফেলি এটা, আর এত বরফ কাটতে দেরি হয় শীতকালটায়, যে মানে মাথা আমার তখন গরম হয়ে যায় যে আমি কেন এই কাজটা করিনি, উঠেই আগে। তো জল দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি কেটে যায়। তোমাদের দাদা ভাই এখন খাওয়া দাওয়া করে যাচ্ছে মাঠে। তো মাঠে যে দেখো একদম কোদাল কাঁধে নিয়ে আমি বলছি তুমি একদম পুরোপুরি চাষিই লাগছে, ওই জন্য ঘুরে আবার পিছন দিকে আমাকে একটু চোখ দেখিয়ে দিল বললাম বলে। আর দেখো দু ভাইয়ের এখানে কাণ্ড, ও পাম দিচ্ছে, বাতাসটা কানে ভরছে, বলছে মা আমি ফুলে মোটা হব। দমে পাম দিচ্ছে আর ও এখানে কানে ধরে আছে। এইগুলো দেখলেও হাসি পায়, ওদের দুজনের পিছনে চেঁচায়ও যেমন, আর এগুলো দেখে হাসিও তেমন। এইভাবেই আমার কেটে যায় সারাদিন। আর দেখো কেমন সেই পোল ভরা ছিল এই বস্তায়, বীজ ধান যে ঢোকানো ছিল বস্তাটা, তো সেই বস্তাটা পোলগুলো আমাকে জাল দিয়ে দেবো উনানে। ও এখন এই বস্তাটা যেমন সে কাটলনের গদি পেয়েছে তা সেই রকম করে লাফাচ্ছে, মনে হচ্ছে যেন কাটলনের গদির আরাম পেয়েছে, এমনভাবে শুয়ে রয়েছে ওতে। তো এখন লাফালাফি করছে ওতেই। আজকের মেনু দেখো, ঝিরি করে একদম পেঁয়াজটা কেটেছি, তাতে ছোট ছোট চুনো মাছকে কাঁচা লঙ্কা একটু তেল দিয়েছি আর লবণ দিয়ে চটকে ভালো করে মেখেছি, একদম জিভে জল আসছে এডিট করতে গিয়েও। আর বেগুন পোড়া করেছি, সেটাকেও কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে ভালো করে মাখিয়েছি, এটাও দারুণ টেস্টি ছিল। আর এইখানে করেছি করলা ভাজা, যেটা জানো তো করলা ভাজা আমার ছোটো ছেলে ভীষণ ভালোবাসে, আগের দিনে কম পড়ে গেছিলো ওই জন্য আজকে বেশি করে ভেজেছি। আর শাক ভাজা করেছি, যেটা হচ্ছে কপি পাতা আর পেঁয়াজ পাতা দিয়ে, কারণ লাল শাকটা একটুখানি ছিল সেই জন্যই ওটা মিশিয়ে দিয়েছি। আর বাঁধাকপির তরকারি করেছি, এটাতে লঙ্কার গুঁড়ো দিইনি, তার জন্য একটু সাদা সাদা দেখতে হয়েছে। ফোড়নে যে কাঁচা লঙ্কা দিয়েছি সেটাতেই ওটা হয়ে গেছে, তো এখন লঙ্কা গুঁড়ো তো ব্যবহার করিনি। এই মাছগুলো ভেজে রেখেছি কালকের জন্য, কারণ অনেকগুলোই তো মেনু আছে, তো আজকে আর ওই জন্য এটা করব না, কালকের জন্য ভেজে রেখে দিলাম, কিছুটা কাজ এগানো রইল সেই জন্য। তো এই ছিল আজকের মেনু। কার বিরাট জেদ বেড়েছে? তোমার। আমার? হ্যাঁ। বদমাস ছেলে। তুই এখন ভাত খাবি নি, কলা খাচ্ছিস? না। আচ্ছা, আজকে তাহলে ভাত খাবি নি তো? না।
ঠিক আছে, তাহলে ভাত দেবো নি। হ্যাঁ, আমার যে এখানে ব্যথাটা কমে আছে তাতে মাছের টক করে দিচ্ছে নি। ভুলেই যাচ্ছি। ঠিক আছে, কালকে তাহলে করে দিয়ে যাবে। ঠিক আছে। ঠিক আছে। তোমার কথা তো সবই শুনছি, তুমি কি আমার কথাটা শুনছো? হ্যাঁ, কি গো? তাহলে আমি কেন তোমার কথা শুনবো? তুমি আমার কথা শুনবে। আজকে ভালো করে সন্ধ্যাবেলা পড়তে বসবে তো? ঠিক আছে, কালকে চান করে বসবে তো? প্রতিদিন এবার থেকে বসবে তো? মনে থাকে যেন কথাটা, না হলে এবারে এতদিন আমি মারিনি, এবারে আবার সেই মারগুলো মনে আছে তো? ঘাটটা ঘুরিয়ে দিয়েছিল এইদিকে ওইদিকে, সেই দিকে ওইদিকে ঘুরিয়ে দিয়েছিল, মনে আছে? হ্যাঁ, হ্যাঁ, ঘুরিয়ে দেবো, একেবারে ঘাড় ঘুরিয়ে দেবো আমি। ঠিক আছে। হ্যাঁ, ওই হনুমান, কলা খাবি? ঠিক আছে, হনুমান আজ থেকে তোর নাম। দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে হজম করতে বসেছি। দেখো কি করছি জানো তো, জ্বালন কত, মানে অনেকগুলোই জ্বালন টেনে তোমাদের দাদাভাই রেখেছিল। তো সেইগুলো আমাদের এই যে খামারে গাছ কাটা হয়েছিল, সেই তারই সব কিছু ডালপালা, শাখা প্রশাখা যাকে বলে আর কি, তো সেইগুলো শুকিয়ে গেছে, এখন পাতাগুলো ঝরে গেছে, সেইগুলোই এখন কেটে নিচ্ছি। কেটে না সাইজ করে রাখলে জাল দিতেও অসুবিধা আর রাখারও খুব অসুবিধা। আর এইভাবে কেটে বান্ডিল করে যদি রেখে দিই, কোনো একটা মানে অনেকটা কম জায়গাও লাগবে, একটা ভালো জায়গায় রইলো আর কি। তো সেই জন্য কেটে সাইজ করে রেখে দিচ্ছি। আর এইভাবে আমি ওকে বলছি তুমি টেনে টেনে এনে দাও, যদি আমি কেটে নিতে পারবো, কিন্তু আমি সেই বন থেকে কি টেনে আনতে পারবো এই জিনিসগুলোকে বলো? সেটাই তাকে বলছিলাম। অনেক কাজ আজকে করলাম, সারা দুপুর আজকে শুইনি, জ্বালানি কিছু কাটলাম, তোমরা তো দেখলেই, সেগুলো গুছিয়ে রাখলাম, ঝাড় দিলাম খামার, তারপরেও আবার বসেছি বাদাম ছাড়াতে। তো বাদামগুলো অর্ধেকের বেশি নষ্ট হয়ে গেছে, আমারই গাফলতিতে হয়েছে, অনেক দিন ধরে পড়ে আছে, আমিই ছাড়াইনি। তো বাদাম তো খুব একটা খাওয়া হয় না, সেই জন্যই। আর ভেজানো বাদাম খাওয়া তো উপকার, আর তো খাওয়াই হয়নি, ছাড়ানোই হয়নি, এই জন্যই। কলাই তো ভিজানোই হয়, তার সাথে 2-4টে দিয়ে দিলে তো উপকার খাওয়া, কিন্তু ওই তো নিজের একটা কুঁড়েমি তো রয়েছেই। আর অর্ধেক ছাড়াচ্ছি আর অর্ধেক আমি খাচ্ছি, মানে ভালো লাগে, কিন্তু এই বাদামটা তো মানে এই অবস্থায় খাওয়াটা ঠিক নয়, গ্যাস হয়ে যায়। তো সেইগুলো এখন যে কটা আছে ছাড়িয়ে নিচ্ছি বসে বসে। এই যে এখন এত বদমাইশি করছে সীমার বাইরে একদম। এই দেখো সাইকেলটাকে ঘরের ভিতর ঢুকিয়ে এই যে এইভাবে ওইগুলোকে নিয়ে গোটা ঘর করে দিচ্ছে। আমি যত চেঁচাচ্ছি, যত মানা করছি, ও ততই করছে, মানে চেঁচিয়ে আমার মাথাটা যন্ত্রণা হচ্ছে জাস্ট, জানো তো। কিন্তু কিচ্ছু করার নেই, এখন ও করবেই যতক্ষণ জেগে থাকবে। রাত্রিবেলার মেনুটা শুধু দেখো, এখনও আমার জিভে জল আসছে, মানে দুপুরেও আমাদের দারুণ খাওয়া দাওয়া হয়েছে আজকে, আর রাত্রেবেলাও তোমাদের দাদাভাইয়ের জন্য রুটি করেছি আর করেছি লুচি। টিগলু খুব বায়না করেছিল, তো সেই জন্য এই কটা করেছি। আর বাঁধাকপির তরকারি মিষ্টি তো ছিলই, আর একটু আলু বাটিও করে নিলাম, কারণ টিঙ্কু আবার যদি না চায় খেতে, সেই জন্যই। তো দারুণ চলো খেয়ে নিই।